রুহি কই কিছু হয়নি তো, আমি তো ঠিকই আছি। নরম সুরে। রিমি তুই বললেই হলো? তোকে আমি খুব ভালো করে চিনি বুঝলি। তুই এমনি চুপচাপ থাকার মেয়ে না। ভ্রু কুচকে। রুহি কিছু হয়নি, জাস্ট এমনি। করুণ সুরে। তুলি এই রুহি তুই স্যারের সাথে কি করছিস রে? কিছুটা জেলাস হয়ে রুহি কাছে গিয়ে আস্তে আস্তে বলল যাতে কেউ শুনতে না পায়। রুহি এইটা তোর স্যারকে জিজ্ঞেস কর না, আমাকে জিজ্ঞেস করছিস কেন? কিছুটা রেগে আনমনে চেঁচিয়ে। রুহি হঠাৎ করে এমন রেগে যাওয়ায় সবাই অবাক হয়ে গেল। তুলি তো কিছুটা ভ্যাবাচেকাই খেয়ে গেল রুহি হঠাৎ করে এভাবে রিয়াক্ট করা দেখে। আয়ান অনেকক্ষণ দেখছে ওরা বান্ধবীরা কি যেন ফিসফিস করে বলছে, যেটা আয়ানের মোটেও ভালো লাগছে না। ও পুরো ব্যাপারটা নিজের আয়ত্তে আনার জন্য বলে উঠল, আয়ান আই নো তোমাদের সবার মনে এখন হাজারো প্রশ্ন আমাকে নিয়ে। আমি কে? কোথার থেকে এসেছি? তোমাদের ক্লাসই বা কেন নিয়েছি? আবার হঠাৎ করে চলেই বা কেন যাচ্ছি? রুহির সাথে আমার কি সম্পর্ক? রুহি বা আমার সাথে কি করছে? এমনি হাজারো প্রশ্ন না? সকলের উদ্দেশ্য। সবাই আয়ানের কথা শুনে প্রথমত ভ্যাবাচেকায়া খেলেও আয়ানের কথাগুলোই ঠিক আসলেই সবার মনে সেম প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। তাই সবাই চুপচাপ আয়ানের কথা শুনতে লাগল। রাজ বলে উঠল, রাজহু ঠিকই বলেছেন। গম্ভীর হয়ে। আয়ান ওকে আমি সবটা না বললেও কিছুটা বলছি, আশা করি তাতে তোমাদের কৌতূহল কিছুটা হলেও মিটবে। আমি আমার পরিচয়টা দেই আগে। আমি আফ্রোরিধি আয়ান। আমি প্রফেশনালি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি কোনো ফিনেস টিচার নই। জবের খাতিরে আমেরিকায় থাকি। আপাতত আমেরিকার সিটিজেনশিপেই আছি। বাবা মায়ের আবদারে বাংলাদেশে আসা, আর ওনাদের ইচ্ছে ওনাদের পছন্দের মেয়েকে বিয়ে করতে যাচ্ছি। আর তাদের পছন্দের মেয়ে হলো রুহি। আরেকটা জিনিস বলে রাখা ভালো, রুহিকে আমি ছোট থেকেই চিনি। ও আমার বাবার বন্ধুর মেয়ে। এই ফ্রাইডেতে আমাদের দুই পরিবারের সম্মতিতেই আমাদের দুজনের বিয়ে হচ্ছে। আই উইশ বিয়ে করে বউকে নিয়ে আমেরিকায় আবার পাড়ি দেব। তোমাদের জন্য এটুকু জানাই এনাফ। আশা করি পুরো ব্যাপারটা তোমাদের আমি বোঝাতে পেরেছি। হেসে। আয়ানের কথা শুনে সবাই পুরো অবাক। বিশেষ করে রুহি আর রোদ, ওরা তো এই বিষয়ে কেউ কিছু জানতই না। রুহি রোদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল আয়ানের একটা কথায়, যে বিয়ের পর বউকে নিয়ে আবারও আমেরিকায় পাড়ি দেব। রুহি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল আয়ানের কথা শুনে। বিদেশে যাওয়ার ব্যাপারে ও আদৌ কিছু জানত না। বিয়ের পর সবাইকে ছেড়ে ওকে চলে যেতে হবে, এটা রুহি কোনো মতেই মেনে নিতে পারছে না। আর এই ব্যাপারে কেউ কিছু ওকে বলেনি, এটা ভেবে খুব রাগ হচ্ছে রুহির। রোদেরও সেম অবস্থা। আয়ানের কথা শুনে রোদের চোখ টকটকে লাল হয়ে গেছে, চোখে পানি টলটল করছে। অনেক কষ্ট রোদ নিজের চোখের জল আটকে রেখেছে। আয়ানের কথায় তুলিও প্রচণ্ড বড় একটা শক্তি আছে। আর যাই হোক, ক্রাশে বিয়ে কথা শুনলে যে কোনো মেয়েরই খারাপ লাগে, আর সেই বিয়েটা যদি হয় নিজের বান্ধবীর সাথে তাহলে তো কথাই নেই। তুলি নিজেকে সামলে। তুলি মানে রুহি আর আপনার বিয়ে? করুণ সুরে। আয়ান হু, তোমাদের সবার ইনভাইট রইল। অবশ্যই আসবে, কিন্তু তোমাদের বেস্টুর বিয়ে বলে কথা। তোমাদের তো আসতেই হবে। হেসে। রাজ হ্যাঁ হ্যাঁ কেন নয়, এটা আবার বলতে হয়, আমরা সবাই তো যাবই। দুষ্টু হাসি দিয়ে কিছু একটা ভেবে রোদে আর নিজের চোখের জল আটকে রাখতে না পেরে হঠাৎ করে ওই জায়গা থেকে হন্তদন্ত হয়ে চলে গেল। রোদের চলে যাওয়া দেখে রুহির আর বুঝতে বাকি রইল না রোদ কেন চলে গেছে। অন্য দিবে তাপ্তি। তাপ্তি, রুহি তোমার কিছু বলার নেই?
ভ্রু কুচকে। রুহি কি সম্পকে? যদিও তাপ্তির কথার মানে রুহি বুঝতে পেরেছে কিন্তু না বুঝার ভান করে। তাপ্তি তোমার এই বিয়েতে মতো আছে? কিছুটা রেগে। রুহি বলার আগেই আয়ান বলে উঠল, রুহিকে বলার কোনো সুযোগই দিল না। আয়ান থাকবে না কেন? অবশ্যই আছে। ওর মতো না থাকলে কি বিয়েটা হতো বলো? ভিলেনের মতো হেসে। আয়ানের কথা শুনে রুহির আর কিছু বলার রইল না। রুহি চোখ দেখে রিমি। রিমি কিরে বল, তোর এই বিয়েতো মতো আছে তো? কিছুটা রেগে। রুহি যা বলার তো আয়ান বলেই দিল। আমি আর কি বলবো? তোরা আসি কিন্তু, বলে রুহি ওদের কথার থেকে বাঁচার জন্য দৌড়ে পালিয়ে গেল। রুহি চলে যাওয়া দেখে আয়ানও হন্তদন্ত হয়ে সবাইকে বাই বলে রুহির পিছু পিছু চলে গেল। রুহি বাসায় চলে এসেছে অনেকক্ষণ। দুপুর গড়িয়ে বিকাল, বিকাল গড়িয়ে সন্ধে গড়িয়ে রাত হয়ে গেছে। রুহি চুপচাপ নিজের ঘরে বসে আছে। এত চঞ্চল একটা মেয়ে বিয়ের কথা শুনে এতটা চুপচাপ হয়ে যাবে সেটা নিয়েই সবাই টেনশনে পড়ে গেছে। আজ বাদে কাল রুহির হলুদ, পরশু বিয়ে, তারপরই রুহি অন্য কোথায়। এটা জাস্ট রুহি মেনে নিতে পারছে না। আর রোদকে চিরদিনের জন্য ছেড়ে যেতে হবে এটা ভাবলে রুহি কান্না পাচ্ছে। রুহি চুপচাপ মুড অফ করে বসে আছে। বর্ষার রুহির মুড ভালো করার জন্য বলে উঠল, বর্ষা এই আপু, আপু, তোমার শিনচ্যানের নিউ এপিসোড শুরু হয়ে গেল তো? দেখবে না? সোফার রুম থেকে চেঁচিয়ে। বর্ষা জানে রুহির কার্টুন অনেক প্রিয়। আর শিনচ্যান তো রুহির সবচেয়ে প্রিয় কার্টুন। রুহির কার্টুন হলে আর কিচ্ছু লাগে না। এক কথায় রুহি হলো কার্টুন লাভার। রুহির মুড অফ থাকলে রুহি কার্টুন দেখতে বসে যায় ব্যাশ মুড অন। আজ বর্ষা সেভাবেই রুহির মুডটা ঠিক করার চেষ্টা করছে। কিন্তু বর্ষার কথায় রুহির কোনো খেয়ালই নেই। ও তো আনমনে কি যেন ভেবেই যাচ্ছে। তার উপর অন্য সময় হলে কার্টুনের নাম শুনলেই রুহি যেখানেই থাকত দৌড়ে টিভির সামনে চলে আসত। আজ রুহি সেটা তো করা দূরের কথা, ও তো কিছু বলছেই না। বর্ষা বিরক্ত হয়ে। বর্ষা এই আপু আসো না কার্টুন দেখতে। তোমাকে ছাড়া একা একা কার্টুন দেখতে ভালো লাগে না তো? করুণ সুরে, কিন্তু কে শুনে কার কথা রুহি কিছু বলছেই না। হঠাৎ কোথার থেকে রোদ এসে। রোদ একা একা কার্টুন দেখা হচ্ছে বুঝি? দুষ্টু হাসি দিয়ে বর্ষার সামনে এসে। বর্ষা রোদকে দেখে খুশি হয়ে। বর্ষা হ্যাঁ, তুমি দেখবে আমার সাথে কার্টুন। রোদ না মানে রোদ ভাইয়া? থতমত করে। রোদ কেন নয়, অবশ্যই দেখব। কার্টুন তো আমার খুব ভালো লাগে, আর শিনচ্যান হলে তো কথাই নেই। এটা কি মিস করা যায় বলো? চেঁচিয়ে চেঁচিয়ে রুহিকে শোনানোর জন্য বলছে, বাট ধানি লঙ্কা কোথায়? ওর প্রিয় কার্টুন আর ও নেই, এটা কি ভাবা যায়? রুহিকে খুঁজোচ্ছে রোদের চোখ। রুহির থেকেই তো রোদের কার্টুন দেখা শেখা। এই কার্টুন নিয়ে রোদের কাছে রুহি কতই না বায়না ছিল। এই সব কিছু কি এত সহজে ভোলার নাকি? আনমনে রোদ ভাবছে আর রুহিকে খুঁজোচ্ছে। বর্ষা আপু, আপু তো নিজের রুমে মুড অফ করে বসে আছে। করুণ সুরে। রোদ ও মন খারাপ করে চুপ হয়ে গেল। হঠাৎ রিশা এসে। রিশা, রোদ আমার রুমে আয় তো। গম্ভীর হয়ে। রোদ কেন ভাবি? ভ্যাবাচে কায়া খেয়ে। রিশা আসতে বলছি আয় না, বলে চলো গেল। রোদ আর কিছু না বলে রিশার রুমে চলে গেল। রোদ রিশার সামনে চুপটি করে মাথা নিচু করে বসে আছে। আর রিশা রেগে রোদের দিকে তাকিয়ে আছে। রোদ আমতা আমতা করতে করতে। রোদ কিছু বলবে ভাবি? থতমত করতে করতে। রিশা, হু, তোর কাছ থেকে কিছু জানার ছিল আমার রোদ।
গম্ভীর হয়ে, রোদ কি বলো ভাবি? নরম সুরে, রিশা তুই রুহিকে ভালোবাসিস? রোদের দিকে তাকিয়ে, রিশার কথায় রোদ পুরোই অবাক। আমার আর রুহির কথা ভাবি কি কিছু জানে নাকি? নাকি জাস্ট কিছু একটা ধারণা করে বলছে এই সব ভাবি? মনে মনে নিজেকে প্রশ্ন করল রোদ। কারণ রোদ আর রুহির ব্যাপারটা ওর বন্ধুরা ছাড়া আর কেউ তেমন একটা জানে না। হ্যাঁ, আরেকজন জানে, বাট সে কাউকে বলবে না, এটা রোদ শিওর। তাই রিশা কথা শুনে রোদ কিছুটা ভ্যাবাচেকায়া খেয়ে গেল। রিশা, এত ভাবার কি আছে? আমি সবটাই জানি, রুহি আমাকে পুরো বিষয়টা বলেছে। গম্ভীর হয়ে, রোদ মানে কি বলেছে রুহি? অবাক হয়ে, রিশা তোর আর রুহি ভালোবাসার কথা। রুহি তো তোকে খুব ভালোবাসে আমি শিওর, কিন্তু তুই কি রুহিকে আদৌ ভালোবাসিস? ভ্রু কুচকে, রোদ অনেক বেশি আনমনে বলে ফেলল। রিশা, তাই কিন্তু আমার তো মনে হচ্ছে না। কিছুটা রেগে, রোদ মানে ঠিক বুঝলাম না। কি বলতে চাইছ তুমি ভাবি? ভ্যাবাচেকায়া খেয়ে, রিশা, এটাই যে রুহির কাল বাদে পরশু বিয়ে, কিন্তু সেদিকে তো তোর কোনো খেয়ালই নেই। আমার তো মনে হচ্ছে তুই রুহি বিয়ে দিতে পারলে বাঁচিস। রেগে, রোদ থাক ভাবি, অনেক বলে ফেলেছ, আর না প্লিজ। ওই দিকে তোমার বোন কথা শোনাচ্ছে, এই দিকে তুমি, আর অন্যদিকে তোমার আব্বু। আমি কি করব বলতে পারো? আমার ভুলটা কোথায়? আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই? রুহিকে ভালোবাসাটাই কি আমার ভুল ছিল যে তোমরা সবাই আমাকে কথা শোনাচ্ছ? রিশা কথায় কিছুটা রেগে বলে উঠল। রিশা মানে? আব্বু আসলো কোথার থেকে? ভ্রু কুচকে, রোদ না কিছু না, নিজের রাগ কন্ট্রোল করে। রিশা, রোদ প্লিজ আমাকে বল, আব্বু এলো কোথার থেকে? করুণ সুরে, রোদ আমার আর রুহির ব্যাপারটা আঙ্কেল জানে। মাথা নিচু করে, রিশা হোয়াট? কিভাবে? রেগে, রোদ জানি না, বাট উনি সবটাই জানে। আঙ্কেলের আমার কাছে একটাই রিকোয়েস্ট, আমি যেন বিয়েতে কোনো বাধা সৃষ্টি না করি। রুহিকে যেন আমি ভুলে যাই। জানো ভাবি, আঙ্কেল কি বলেছে, আমার আর রুহির ভালোবাসাটা জাস্ট নাকি একটা আবেগ। সেম ক্লাস, সেম এজের রিলেশন নাকি কখনো টিকেই না, বিয়ের পর্যন্ত তো দূরের কথা। রুহি নাকি আয়ানোর কাছে সুখে থাকবে, আয়ানি নাকি ওর জন্য পারফেক্ট। আমি নই। আচ্ছা ভাবি, তুমিই বলো। হ্যাঁ হতে পারে, আমরা সেম ক্লাসে পড়ি, আমাদের এজ ও মোটামুটি সেমি বলতে গেলে, তাই বলে কি আমরা ভালোবাসতে পারি না? তাই বলে কি আমরা ভবিষ্যৎ স্বপ্ন দেখতে পারি না? তাই বলে কি আমরা নিজেদের ভালোবাসাটাকে বাস্তবতায় রূপ দিতে পারি না? কেন ভাবি আমাদের বেলায় সব বাধা আসে? কেন বলতে পারো? বলতে বলতে রোদের চোখে জল চলে এলো। রিশা রোদের কথা শুনে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। ও কি বলবে কিচ্ছু বুঝতে পারছে না। ও বুঝে উঠে পারছে না ওর আব্বু সবকিছু জেনেও আয়ানের সাথে কেন রুহির বিয়ে দিতে চাচ্ছে। আর রোদের কোনো প্রশ্নর জবাব রিশার কাছে ছিল না তখন। রিশা নিজেকে সামলে নিয়ে, রিশা, তো তুই কি আব্বুর কথাই মেনে নিবি ঠিক করেছিস? আয়ানের সাথে রুহির বিয়েটা হতে দিবি, কিছু করবি না তুই? ভ্রু কুচকে, রোদকে বলেছে করব না। আমার ভালোবাসাটা কোনো মিথ্যায় ভালোবাসা নয় যে এত সহজে হার মেনে যাব। রুহি আমার ছিল, আছে আর থাকবে। আর কি ওই আয়ান, তো তুমি শুধু দেখো ওর কি হয়। আর রইল আমার শ্বশুর মশাই, ওনাকে তো আমি ঠিক সামলে নেব। তুমি দেখে নিও আঙ্কেল নিজে আমাকে রুহির সাথে বিয়ে দেবে। নিজের চোখের জল মুছতে মুছতে দুষ্টু হাসি দিয়ে, রিশা মানে কি বলছি তুই এসব? রোদের কথায় খুশি হয়ে হেসে
রোদ ঠিকই বলছি, আগে আগে দেখো হোতা হে কেয়া, দুষ্টু হাসি দিয়ে। রিশা, কি করতে চাইছিস কি তুই বলতো? হেসে। রোদ, সেটা করলেই দেখতে পারবে মেরি ভাবি, এবার তুমি আমার একটা কাজ করে দেও না প্লিজ। বায়না করে। রিশা, ওকে ওয়েটে রইলাম, কিন্তু কি কাজ? ভ্রু কুচকে। রোদ, আমার ধানি লঙ্কা তো মুখ ফুলিয়ে বসে আছে, একটু হাসছেও না, ঝগড়া করা তো দূরের কথা। আর সবচেয়ে বড় কথা, ওর প্রিয় কার্টুনও আজকে মিস করল। আর রাগও দেখাচ্ছে না। এত চঞ্চল একটা মেয়ের এভাবে চুপচাপ হয়ে থাকাটা কি মানায় তুমি বলো? ওকে এভাবে দেখতে আমার একদম ভালো লাগছে না, তুমি যদি ওকে একবার আমতা আমতা করতে করতে। রিশা, এই যে দেবরজি এত না পেঁচিয়ে আসলো, কথাটা বলো তো, কি বলতে চাও? দুষ্টু হাসি দিয়ে। রোদ, আসলে আমি বলছিলা রুহির মুডটা যদি ভালো করা যেত, মানে ওকে যদি আমতা আমতা করতে করতে। রিশা, রোদ তুইও না। ঠিক করে বল, কি বলতে চাইছিস? কি রুহির সাথে দেখা করতে চাস? দুষ্টু হাসি। রোদ, ভাবি ভাবি তুমি এত বোঝো কিভাবে বলো তো? দুষ্টু হাসি দিয়ে। রিশা, বুঝতে হয় দেবরজি। তুই ছাদে যা, আমি রুহিকে পাঠাচ্ছি। দুষ্টু হাসি দিয়ে। রোদ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাবি। খুশি হয়ে। রিশা, হয়েছে হয়েছে, এবার যা তো, আমি ওকে পাঠাচ্ছি। হেসে। রোদ, গেলাম, কিন্তু তাড়াতাড়ি পাঠাবে। দুষ্টু হাসি দিয়ে রোদ চলে গেল। রিশা, পাগল ছেলে একটা। দুষ্টু হাসি দিয়ে। রোদ চলে যাওয়ার পর রিশা রুহির রুমে গেল, অনেক কষ্টে রুহিকে ছাদে যাওয়ার জন্য রিশা রাজি করালো। প্রথমত রুহি যেতে চায়নি, কিন্তু পরে রিশার জোর করাই রুহি বাধ্য হয়ে রাজি হল। রুহি ছাদে যেতেই দেখতে পেল রাতে পূর্ণিমা চাঁদের আলো, রোদ চুপচাপ রুহির জন্য ওয়েট করছে। চারপাশটা খুব নিস্তব্ধ। অনেকটা রাত হয়ে গেছে, তাই আশেপাশে জন মানুষ নেই বললেই চলে। হালকা ঠান্ডা বাতাস রুহি গা ছুঁয়ে যাচ্ছে। রুহি আস্তে আস্তে রোদের পাশে গিয়ে দাঁড়াল। রুহি এসেছে সেটা রোদ আগেই বুঝতে পেরেছে। রুহি পাশে দাঁড়াতেই রোদ বলে উঠল, রোদ, চাঁদটা সুন্দর না? চাঁদের দিকে তাকিয়ে। রুহি কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। রোদ, বলো না চাঁদটা সুন্দর না? হেসে। রুহি আর কিছু বলল না। রোদ, বিয়ের পর আমরা প্রতিদিন এভাবে চাঁদ দেখব, ঠিক আছে? মুচকি হেসে। রুহি রোদের কথায় অবাক হল। কি বলছে রোদ এই সব? ও বারবার কেন জেনেও না জানা ভান করছে যে আমার বিয়ে? আমি রোদের কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছি? ও কি এটা বুঝতে পারছে না? মনে মনে। রোদ, এই যে ম্যাডাম, দেখবেন তো আমার সাথে চাঁদ? মুচকি হেসে। রুহি, এই ফালতু কথা বাদ দেও রোদ। এইসব কথার এখন আর কোনো মানে হয় না রোদ। কেন ডেকেছ সেটা বলো? কিছুটা রেগে। রোদ, তুমি আগে আমার প্রশ্নের উত্তর দেও, বলো দেখবে আমার সাথে চাঁদ? আচ্ছা রুহি, আমাদের টুইন বেবিদের নাম কি কি যেন হবে? দূর ভুলে গেছি তো। বলো নাকি নাম যেন ঠিক করেছিলাম আমরা? বলো না বলো না। বায়না ধরে রোদ। রুহি আগের কথাগুলো বলেই রুহির মুড ঠিক করার চেষ্টা করছে। রুহি, না, দেখব না। আর কিসের বেবি? হ্যাঁ, যে রিলেশনের কোনো ভবিষ্যৎ নেই সেখানে বেবি আসে কোথার থেকে? রেগে। রোদকে বলেছে ভবিষ্যৎ নেই? অবশ্যই ভবিষ্যৎ আছে। মুচকি হেসে। রুহি, আর ভালো লাগছে না তোমার এই কথাবার্তাগুলো আমার। রোদ, চুপ করো প্লিজ। এইগুলোর বলার জন্য তুমি আমাকে ডেকেছ? গেলাম আমি? রেগে চলে যেতে নিলে রোদ পেছনে থেকে রুহির হাতটা টান দিয়ে রুহিকে নিজে বুকে টেনে নিল।
রোদ রুহিকে নিজের বুকে শক্ত করে জড়িয়ে ধরল। কি হলো বুঝে ওঠার আগেই রুহির রোদের বুকে, রুহি নিজেকে সামলে। রুহি দেখো রেগে বাকিটা বলার আগেই রোদ নিজের হাতের আঙ্গুল দিয়ে রুহির ঠোঁট চেপে ধরে রুহিকে চুপ করিয়ে দিল। রুহি অবাক হয়ে বড় বড় চোখ দিয়ে রোদের দিকে তাকিয়ে আছে। রোদ, তুমি আজকে কিচ্ছু বলবে না? আজ আমি বলবো আর তুমি লক্ষ্মী মেয়ের মতো সেটাই চুপচাপ শুনবে, বুঝলে? মুচকি হাসি দিয়ে রুহি রোদের কথায় অবাক হয়ে রোদের দিকে তাকিয়ে আছে। রুহির মনে হচ্ছে এক্ষুনি ধাক্কা দিয়ে রোদের কাছ থেকে নিজেকে সরিয়ে নিতে। কিন্তু কেন যেন রুহি কোনো এক অজানা টানে সেটা করতে পারছে না। অন্যদিকে রোদ তো রুহিকে শক্ত করে নিজের বুকে চেপে ধরে আছে। রুহি অনেক চেষ্টা করেও নিজেকে রোদের কাছ থেকে আলাদা করতে পারছে না। রুহি বারবার বৃথা চেষ্টা করে যাচ্ছে। রোদ বৃথা চেষ্টা করে লাভ নেই, আমি না ছাড়লে আপনি আমাকে ছেড়ে যেতে পারবে না ম্যাডাম। দুষ্টু হাসি দিয়ে রুহি, রোদ প্লিজ ছাড়ো। কেউ দেখলে কি হবে? প্লিজ প্লিজ রোদ ছাড়ো আমাকে। করুণ সুরে রোদ, কি হবে? কিছুই হবে না বুঝলে। হেসে রুহি ও রোদ, এসব পাগলামির না কোনো মানে হয় না? রেগে আবারও রোদের কাছ থেকে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করছে রুহি। রোদ, হাহা পাগলামি? পাগলামির দেখেছ কি? এখন তো মায় শুরু, আর এই যে মেম, এই পাগল ছেলের পাগলামির জন্যই কিন্তু আপনি আমার প্রেমে পড়েছিলেন, ভুলে গেছেন? হাসতে হাসতে রুহি, না আমি কিছুই ভুলিনি, আর হয়তো কখনো ভুলতে পারবো না। বাদ দেও এসব কথা, ছাড়ো আমাকে। অভিমান করে রোদ। রুহি, লাভ ইউ, হঠাৎ করে বলে উঠল। রোদের বলায় রুহি কিছুক্ষণ জন্য চুপ হয়ে গেল। রোদ, কি হলো, কিছু বলো। ওরের অপেক্ষায় রুহি। রোদ, কেন তুমি এমন করছো? তুমি কি বুঝতে পারছো না আমার বিয়ে? নাকি বুঝেও না বুঝার ভান করছো? নিজে তো কিছু করছই না, কাপুরুষের মতো নিজের ভালোবাসাকে অন্য হাতে তুলে দিচ্ছ। আবার বলছো ভালোবাসি, আই লাভ ইউ। রুহি, এইগুলোর মানে কি? প্লিজ রোদ, এই সব বন্ধ করো। আমার আর এই সব কথা ভালো লাগছে না। আর যাই হোক, তোমার মুখে না এই সব কথা মানায় না। ছাড়ো আমাকে। আমাকে যেতে দেও। রাগের মাথায় যা মুখে আসছে, রুহি কোনো কিছু না ভেবে সেইগুলোই রেগে বলে যাচ্ছে। রোদের রুহির কথাগুলো খুব বেশি খারাপ লেগেছে। এক কথায় রোদের ইগোতে লেগেছে কথাগুলো। কিন্তু রোদ তাও রুহির দিকটা বিবেচনা করে নিজেকে সামলে নিল। রোদ, ছাড়ার জন্য তো ধরিনি, সারা জীবন তোমাকে এভাবে আগলে রাখার জন্য ধরেছি। হ্যাঁ, তোমার কাছে এখন আমি কাপুরুষ কেন জানো? কারণ আমি তোমার কথায় পালিয়ে যেতে রাজি হয়নি, তাই। আচ্ছা, একবারও কি ভেবে দেখোছ তুমি পালিয়ে গেল তোমার পরিবারের সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে? আমার পরিবারের কথা না হয় আমি বাদই দিলাম, কিন্তু তোমার পরিবার, তার কি হবে? যেই পরিবারের সম্মানে কথা সবসময় তুমি বলো, এত সহজে তার সম্মান নষ্ট হতে দেবে তুমি? আর যখন সবাই জানতে পারবে তুমি পালিয়ে গেছো, তখন তোমার বাবা মা কতটা কষ্ট পাবে ভেবে দেখেছ? আমার আর তোমার বাবা এতদিনে বন্ধুত্বটা কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছ? হয়তো আমাদের জন্য ওনাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে। তুমি কি সেটা চাও? বলো, বলো আমাকে। তুমি যদি বলো তাহলে এক্ষুনি আমি তোমাকে নিয়ে পালাবো। আমি কারো কথা ভাবব না। কি পালাবে আমার সাথে? রুহির কাঁধ ঝাঁকাতে ঝাঁকাতে বলল। রোদের প্রশ্নের কোনো ওড় নেই রুহির কাছে। সত্যি বলতে রোদ তো ঠিকই বলেছে। সত্যি তো আমার জন্য আমার পরিবারের সম্মান নষ্ট হোক, তা আমি কখনোই চাই না। মনে মনে রুহি ভাবছে,
রুহি কিছু বলছে না দেখে রোদ চুপ মানে সম্মতি। ওকে চলো আমরা এক্ষুনি পালাবো। রুহির হাত ধরে সামনে এগোতে থাকল। হঠাৎ রুহি না, আমি পালাতে পারবো না। রোদ কান্না করতে করতে রোদ জানতাম পারবে না। বলাটা যতটা সহজ করাটা ততটা সহজ না। রুহি কিছুটা অভিমান করে রুহির হাতটা ছেড়ে দিল। রুহি রোদ আই এম সরি কান্না করে রোদের হাত দুটো শক্ত করে জোড়ো করে ধরে। রোদ এই পাগলি একদম কান্না করবে না বলে দিলাম। তোমার কান্না আমি সহ্য করতে পারি না তুমি জানো। তাও কেন কান্না করছো? বলতে বলতে হাতটা ছাড়িয়ে রুহির চোখ মুছে দিল রোদ। রুহি রোদ তাহলে কি আমাদের আর এক হওয়া হবে না? আমাদের ভালোবাসা কি কখনো পূর্ণতা পাবে না? আমাদের এত এত স্বপ্ন সব কি ভেঙে যাবে? টলটল চোখে রোদের দিকে তাকিয়ে রোদ না, সব কিছু হবে। আমাদের বিয়েও হবে। আমরা একও হব। আমাদের ভালোবাসাও পূর্ণতা পাবে। আর তোমার আমার সব স্বপ্ন খুব তাড়াতাড়ি পূরণ হবে। রুহি হেসে রুহি সত্যি বলছো রোদ? রুহি মুখে কিঞ্চিত হাসি ফুটে উঠল। রোদ হ্যাঁ হেসে রুহি কিন্তু আয়ানের সাথে আমার বিয়ে। আমতা আমতা করতে করতে রোদ বিয়ের আয়োজন যেমন চলছে চলতে দেও। আর হ্যাঁ, একদম মন খারাপ করে থাকবে না বলে দিলাম। বিয়েটা তুমি করছো মানে করার অভিনয় করবে, যাতে সবাই বুঝতে পারে এই বিয়েতে তোমার মতো আছে আর তুমি এই বিয়েতে খুব খুশি। বিশেষ করে আয়ান। আয়ানকে কোনোভাবেই বুঝতে দেয়া যাবে না যে তুমি ওকে বিয়ে করতে চাও না, বুঝলে? রুহির দিকে তাকিয়ে রুহি মানে কি বলছো এসব তুমি রোদ? মাথা ঠিক আছে তোমার? আমি পারবো না খুশি না হয়েও খুশি হওয়ার অভিনয় করতে। মন খারাপ করে অন্যদিকে ফিরে রোদ প্লিজ রুহি, আমার জন্য এটুকু অন্তত করো। দেখবে এতে আমাদের ভালোই হবে প্লিজ রুহি। করুণ সুরে রোদের কথা রুহি ফেলতে না পেরে রুহি ওকে মন খারাপ করে। রোদ এই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে। বড্ড বেশি ভালোবাসি তোমায়। রুহিকে আবারও নিজের বুকের কাছে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরল রুহি। আমিও অপর পাশ থেকে রোদকে শক্ত করে জড়িয়ে ধরে। রোদ আলতো করে রুহি ফেসটা একটু উঁচু করে রুহির কপালে একটা চুমো খেল। এই নিমেষেই ওদের যত রাগ, অভিমান, ভুল বুঝাবুঝি সব মিটে গেল। রুহি রোদ দুজনেরই মনে হচ্ছে আবার নতুন করে যেন ওরা নিজেদের ভালোবাসাটা ফিরে পেল। আজ রাতের পরিবেশটা দেখার মতো ছিল। চারিদিকে পূর্ণিমা চাঁদের আলো। পুরো আকাশ জুড়ে মিটিমিটি করে জ্বলছে অসংখ্য তারা। চারপাশটা জনমানুষহীন। পুরো ছাদ জুড়ে ওরা দুজন। চারদিকে হালকা ঠান্ডা বাতাস বইছে। মৃদু বাতাস ওদের গায়ে দোলা দিয়ে যাচ্ছে। সব মিলিয়ে পরিবেশটা ছিল রোমাঞ্চকর। রুহি আর রোদ ছাদের একপাশে বসে আছে। রোদের বুকে রুহি মাথা দিয়ে অনবরত বকবক করে একের পর এক বায়না করে যাচ্ছে আর রোদ রুহির মাথায় হাত বুলাতে বুলাতে বিনা বাধায় মুচকি হেসে রুহির সব বায়না শুনে যাচ্ছে। আর মনে মনে মুচকি হেসে বলছে, পাগলি একটা। এমনি কেটে গেল সারাটা রাত। পরবর্তী দিন সকালবেলা সারা বাড়ি জুড়ে রুহির গায়ের হলুদের তোড়জোড় চলছে। আর এই সব কিছুতে তদারতি করছে রোদ। রুহির বিয়ের পুরো দায়িত্ব রোদ নিজে হাতে নিয়েছে। আর সব কিছুতে তদারতি করছে রোদ। আর সেটাও খুব খুশি মনে। বিয়ের সকল কাজেই রোদের তদারতি আছে। ব্যাপারটা অন্যদের কাছে স্বাভাবিক মনে হলেও রিশা আর নীল কাছে মোটেও ব্যাপারটাকে স্বাভাবিক লাগছে না। কারণ ওরা রোদ আর রুহির ব্যাপারটা জানে।
ওরা তো পুরোই অবাক রোদের এই সব কাণ্ড কারখানায়। এই ছেলে আদৌ কি করতে চাইছে সেটাই বুঝতে পারছে না ওরা। আর অন্যদিকে রুহি শুধু রোদের কাণ্ড দেখছে আর রাগে বেলুনের মতো ফুলছে। কিছু বলতেও পারছে না রোদকে, কারণ রোদই তো চুপচাপ বিয়েটা করার অভিনয় করতে বলেছে। আর রুহির রোদের প্রতি পুরো বিশ্বাস আছে যে রোদ আর যাই করুক না কেন বিয়েটা তো ও বন্ধ করবেই। রুহিদের সারা বাড়ি জুড়ে গায়ে হলুদের তোড়জোড় পুরো দমে চলছে। এর মধ্যে সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল আর বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। রুহির বন্ধুরা সবাই প্রায় এসে পড়েছে এক মায়ের রাজ ছাড়া। রুহিকে গায়ে হলুদের কনে বেশে সাজানো হয়ে গেছে। অসম্ভব মিষ্টি লাগছে রুহিকে আজ দেখতে। হলুদের মধ্যে হালকা সবুজ কালারের হাফ সিল্কের মধ্যে একটা শাড়ি বাঙালি ধাঁচে পড়েছে রুহি, তার সাথে কোমরে জড়িয়ে আছে নানা রকমের ফুল দিয়ে তৈরি বিছা। রুহির সারা গায়ে রং বেরঙের কাঁচা ফুলের গয়না। রুহির চুলগুলো সামনে কিছুটা রেখে তারপর ফুলিয়ে পেছনে একটা বড় খোপা করা। খোপায় গোজা একগুচ্ছ ফুল আর ফুলের মালা, তার উপর আলতো করে একটা ঘোমটা দেয়া। সব মিলিয়ে একেবারে নববিয়ের কনে লাগছে রুহিকে আজ। রুহি কনে সেজে চুপচাপ বসে আছে, আর কি হবে সেটা ভেবে প্রচণ্ড টেনশন করছে। রুহিকে ঘিরেই বসে আছে ওর বেস্টুগুলো। রুহির মতো ওরা কেউই এই বিয়েতে খুশি না। আর ওরা তো এটা ভেবে অবাক হচ্ছে রুহি এত ইজিলি বিয়েতে রাজি হয়ে গেল কেন। আর রোদি বা এত অনায়াসে সবকিছু মেনে নিচ্ছে কেন। পুরো ব্যাপারটা ওদের কাছে কেমন যেন লাগছে। নিজের কৌতূহল মেটাতে রিমি বলে উঠল, রিমি, এই রুহি, তুই কি সত্যি ওই লুচু আয়ানটাকে বিয়ে করছিস? কিছুটা রেগে। রুহি, তো তোর কি মনে হয় আমি এখানে কনে সেজে ডং করতে বসে আছি? রিমি কথায় কিছুটা রেগে। রুহি রেগে গেছে দেখে রিমি আর কিছু জিজ্ঞেস করার সাহস পেল না। কারণ রিমি জানে রুহির রাগটা কত। অন্যদিকে তুলি। তুলি, তুই এটা করতে পারছিস রুহি? তুই জানিস স্যার আমার ক্রাশ। তাও তুই স্যারকে বিয়ে করছিস। এটা কিন্তু তুই ঠিক করছিস না রুহি। বলে দিলাম। কিছুটা অভিমান করে। রুহি, আচ্ছা তোর কি মনে হয় বলতো, আমি শখ করে ওই লুচুর বাচ্চা লুচু রাক্ষসের ভাই খক্ষটাকে বিয়ে করছি? অনেক রেগে। রুহি আয়ানের কথা তুলির মুখে শুনে আরো রেগে গিয়ে, তুলি, তা নয়তো কি? তুই তো চাইলেই বিয়েটা বন্ধ করে দিতে পারিস, কিন্তু তাও তো তুই করছিস না। কিছুটা রেগে। তুলির কথায় রুহি আরো রেগে গেল। রুহি রেগে তুলির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে, রুহি, রিমি, তুই ওকে চুপ করতে বলবি? আমি আছি, আমার টেনশনে আরও আছে ওর ওই লুচুটাকে নিয়ে। জানা বই না, যা তুই নিয়ে যা ওই লুচুটাকে, তাতে অন্তত আমি বাঁচি। রেগে তুলি উদ্দেশ্য। রুহির রাগ দেখে তুলি এক নিমিষেই চুপ হয়ে গেল। তাপ্তি রুহির রাগটাকে কিছুটা কন্ট্রোল করার চেষ্টা করে বলে উঠল, তাপ্তি, রুহি শোনো, মাথা ঠান্ডা করো প্লিজ। আচ্ছা কি হয়েছে বলো তো আমাকে? রোদ আসলে কি করতে চাইছে তুমি কি কিছু জানো? আমার জানা মতে রোদ তো তোমাকে অনেক বেশি ভালোবাসে। ও তো এইভাবে তোমাকে অন্য কারো সাথে বিয়ে হয়ে যেতে দেবে, এটা আমি কোনোভাবেই মানতে পারছি না। রোদ আসলে কি করতে চাইছে রুহি? কৌতূহল হয়ে। রুহি, আমি নিজেও জানি না তাপ্তি, রোদ আসলে কি করতে চাইছে। সত্যি বলতে ওর উপর আমার বিশ্বাস আছে এত সহজে ও আমাদের ভালোবাসাটাকে হেরে যেতে দেবে না, তুমি দেখে নিও। টলটলে চোখে মুচকি হেসে, রিমি, ঠিক বলেছিস তুই। দেখিস রোদ কিছু একটা করবেই। হেসে। রুহি, হু, বাট ওই রাজকৈরে ও এখনো আসেনি কেন? চিন্তিত ভাবে। রিমি, এইটা আমাকে কেন জিজ্ঞেস করছিস? তাপ্তিকে জিজ্ঞেস কর না।
কারণ রাজের সব খবরই তো এখন তাপ্তির কাছেই থাকে না। দুষ্টু হাসি দিয়ে। রুহি তাই নাকি রে? কি ব্যাপার তাপ্তি? দুষ্টু হাসি দিয়ে। তাপ্তি আরে রিমি তুমি যে কি বলো না। রুহি তোমরা যা ভাবছ আসলে তেমন কিছু না। লজ্জা পেয়ে। রুহি তাই নাকি? তো কেমন কিছু একটু বলো আমরাও শুনি। দুষ্টু হাসি দিয়ে। হঠাৎ কথার থেকে রাজ এসো। রাজ আমাকে নিয়ে কথা হচ্ছিল বুঝি? দুষ্টু হাসি দিয়ে। রোদের এমন আচমকা আসাতে সবাই কিছুটা ভ্যাবাচেকায়া খেয়ে গেল। রুহি ওই এলো কালো বাদরটা? এতক্ষণে তোর আসার সময় হলো? কিছুটা অভিমান করে। রাজ আরে দোস্ত সরি সরি রে একটু কাজ ছিল। অনুনয় করে। রুহি হয়েছে হয়েছে আর সরি বলতে হবে না। মুখ ভেঙচি দিয়ে। রাজ হাহা এই রুহি তোকে তো আজ পুরোই পেতনির মতো লাগছে রে। বর দেখে তো পালাবে। রুহিকে রাগানোর জন্য হেসে। রুহি কি বললি তুই? রেগে। রাজ পেতনি। হাসতে হাসতে। রুহি আবার বল কি বললি? রেগে। রাজ পেতনি পেতনি পেতনি। দুষ্টু হাসি দিয়ে রুহিকে রাগানোর জন্য। রুহি কি আমি পেতনি? তোকে তো আমি। বলে রুহি বসা থেকে উঠে রাজকে যেই মারতে যাবে তার আগেই রাজ দৌড়ে রুহির রুম থেকে বেরিয়ে গেল। রুমের বাইরে থেকে রাজ। রাজকিরে বসে আছিস কেন? কি হলো? আয় আমাকে নাকি কি করবি তুই? হা হা হা। দুষ্টু হাসি দিয়ে। রাজের কথা রুহি কিছুটা রেগে গিয়ে যেই রাজকে ধরতে যাবে তার আগেই রিমি বলে উঠল। রিমি এই তোর না বিয়ে চুপচাপ এখানে বসত। ওর পেছনে যেতে হবে না। শাসন করে। রুহি ধুর ছাড়ত ওকে তো আমি আজ। বলে রিমির কথায় পাত্তা না দিয়ে রুহি দৌড়ে রুম থেকে বেরিয়ে রাজকে খুঁজতে লাগল। রুহিকে আসতে দেখে রাজ দৌড়ে পালিয়ে গেল। রুহি রাজকে খুঁজচ্ছে হঠাৎ কে যেন পেছনে থেকে রুহির মুখটা হালকা করে চেপে ধরল। রুহি প্রচণ্ড ভয় পেয়ে গেল হঠাৎ এমন একটা কাণ্ডে। রুহি শত চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারল না ওই লোকটার হাত থেকে। পেছনে থেকে মুখ চেপে ধরে রেখেছে লোকটা, তাই রুহি লোকটাকে দেখতেও পারছে না। লোকটা রুহিকে একটা রুমে নিয়ে গেল। রুমে আসার পর লোকটা নিজেই পেছনে থেকে আস্তে করে রুহির মুখ থেকে নিজের হাতটা সরিয়ে রুহিকে ছেড়ে দিল। ছাড়া পেয়ে রুহি হন্তদন্ত হয়ে ভয়ে ভয়ে পেছনে ফিরে তাকাল। রুহি তুমি? ভয় পেয়ে অবাক হয়ে। রোধহু আমি কেন অন্য কাউকে ভাবছিলে নাকি? দুষ্টু হাসি দিয়ে। রুহি হ্যাঁ গো আমার হবু বরে কথা ভাবছিলাম। রোদের কথা শুনে কিছুটা রেগে। রোদ কি তুমি ওই লুচু আয়ানটার কথা ভাবছিলে? রুহির কথায় কিছুটা জেলাস হয়ে রেগে। রুহি হু, যার সাথে আমার বিয়ে হচ্ছে তার কথা না ভেবে কি তোমার কথা ভাবব নাকি? রোদকে জেলাস দেখে মিটিমিটি হাসতে হাসতে। রোদ এই ওয়েট ওয়েট কার সাথে তোমার বিয়ে হচ্ছে হু? ভ্রু কুচকে। রুহি কেন তুমি জানো না বুঝি কার সাথে? আয়ানের সাথে। আচ্ছা রোদ আয়ান ছেলেটা কিন্তু এতটাও বাজে না, বিয়েটা করেই নেই কি বলো? দুষ্টু হাসি দিয়ে রোদকে রাগাচ্ছে। রোদ খবরদার একদম ওই লুচুটার নাম নেবে না বলে দিলাম। তুমি আমাকে বিয়ে করছো বুঝছ, একটু লজ্জা পেয়ে। রুহি ইস, আমার বয়েই গেছে তোমাকে বিয়ে করতে, আমি তো আয়ানকেই বিয়ে করব। মুখ ভেঙচি দিয়ে মনে মনে হেসে। রোদ এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে রুহি। যাও যাও বিয়ে করো আয়ানকে। অভিমান করে মুখ ঘুরিয়ে। রুহি বুঝতে পেরেছে রোদ রাগ করেছে, সাথে অভিমানটাও। তখন রোদের ফেসটা দেখার মতো ছিল। রুহি প্রচণ্ড হাসি পাচ্ছিল রোদের ফেসটা দেখে। মনে মনে কিছুক্ষণ রুহি হেসে। রুহি রোদ আমাকে কেমন লাগছে? মিষ্টি হাসি দিয়ে।
রোদ আর চোখে রুহির দিকে তাকিয়ে আবার অভিমান করে অন্যদিকে ফিরে গেল। আবার একটু পর রুহির দিকে তাকিয়ে আবারও অন্যদিকে ফিরে গেল। এমনি চলতে থাকল কিছুক্ষণ। রুহির রোদের কাণ্ড দেখে প্রচণ্ড হাসি পাচ্ছিল। রোদ যে অভিমান করে এসব করছে সেটা রুহি খুব ভালো করে বুঝতে পারছে। রুহিও এত সহজে ছাড়ার পায় নয়। রুহি নিজেকে সামলে নিয়ে রুহি রোদ রুহির কথা শুনেও না শোনার ভান করে অন্যদিকে ফিরে রয়েছে। রুহি এই রোদ শুনো না। রোদের অভিমান ভাঙানোর চেষ্টা। রোদ এবারও রুহির কথা শুনেও না শোনার ভান করে অন্যদিকে ফিরে আছে। রুহি এই রোদ শুনো। শুনো না, শুনো না, শুনো না প্লিজ। রোদকে ঠেলে নিজের দিকে ফিরিয়ে রুহির রোদের মুখ ফেরানোর পরও রোদ আবারও মুখ অন্যদিকে ফিরিয়ে নিল। রুহি এই যে মি শুনছে, এই যে হ্যাঁ আপনকেই বলছি। হ্যালো হ্যালো জি জনাব আপনাকেই বলছি। আপনি কি শুনতে পারছেন? ওগো তুমি কি শুনতে পাচ্ছ? কি গো কথা বলছো না কেন? ওগো প্রাণে স্বামী আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? দুষ্টু হাসি দিয়ে ইচ্ছে করে রোদের সাথে মজা করছে। রুহির কাণ্ডে রোদের খুব হাসি পাচ্ছে যদিও রোদ জানে রুহির ওকে হাসানোর জন্য এই সব করছে। রোদ আর রুহির ডাককে উপেক্ষা করতে না পেরে রোদ অভিমান করে অন্যদিকে ফিরে। রুহি কি এদিকে ফিরো, ফিরো বলছি, ওই ফিরো না। বিরক্ত হয়ে নিজেই রোদের ফেসটা ধরে নিজের দিকে রোদকে ফিরালো। রোদ বলো, অভিমান করে। রুহি কেমন লাগছে আমাকে? মিষ্টি হাসি দিয়ে রোদের দিকে তাকিয়ে রোদ তোমার বরকে যেয়ে জিজ্ঞেস করো না আমাকে কেন করছো? অভিমান করে। রুহি ও স্যারের রাগ হয়েছে বুঝি? কিন্তু হনুমান আমি তো আমার বরকেই জিজ্ঞেস করছি। কিছুটা লজ্জা পেয়ে রুহির কথা শুনে রোদের ফেসে কিঞ্চিত হাসি ফুটে উঠল। রোদ সেটা বুঝেও না বুঝার ভান করে। রোদকে তোমার বর? ভ্রু কুচকে রুহিকে কে কে তুমি বলো হঠাৎ করে রোদকে একটা কিস করে লজ্জায় রোদের বুকে মুখ লুকালো। রোদ রুহির কাণ্ডে পুরোই হা হয়ে রইল কিছুক্ষণ। আদৌ কি হলো এটা ভেবে। সত্যি কি রুহি ওকে কিস করেছে? নানা রোদ তুই ভুল ভাবছি। যে মেয়ে অল টাইম কিস করা থেকে পালাতে চায় সে কিনা আজ তোকে নিজে ইচ্ছে করে কিস করবে? নানা রোদ এটা হতে পারে না। মনে মনে রোদ রুহির কানটা এখনো বিশ্বাসই করতে পারছে না। রোদ তো এটা ভাবতেই পারছে না। কিছুক্ষণ রোদ ব্যাপারটা ভেবে পড়ে এটা সত্যি ছিল মেনে নিল। রোদ নিজেকে সামলে নিল। এক নিমিষে রোদের সব রাগ অভিমান চলে গেল। রোদ এই যে ম্যাডাম একবার এদিকে একটু তাকান। আপনার চাঁদ মাখা মুখখানা একটু দেখি। দুষ্টু হাসি দিয়ে রুহি রোদের বুকে মুখ লুকিয়ে কাঁধ ঝাঁকিয়ে তাকাবে না বারণ করছে। রোদ রুহির ব্যাপারটা বুঝতে পেরে রোদ তাহলে কি হবে? আমি কি আমার বউটাকে ভালো করে দেখব না? আচ্ছা আগে তো ভালো করে দেখি তারপর তো বলবো কেমন লাগছে। মুচকি হেসে রুহি 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 বাইরে থেকে রুহির আম্মুর ডাক। বাইরে সবাই রুহিকে খুঁজছে। রুহি সেটা শুনতে পেরে লাফ দিয়ে রোদের বুক থেকে সরে গিয়ে রুহি এমা আম্মু ডাকছে, রোদ আমি গেলাম বলে দৌড়ে চলে যেতে নিলে। রোদ রুহি পেছনে থেকে রোদ ডাকল। রোদের শব্দে রুহি থমকে দাঁড়িয়ে পেছনে ফিরে তাকাল। রুহি কৌতূহল হয়ে রোদ তোমাকে অসম্ভব সুন্দর লাগছে আজ। মুচকি একটা হাসি দিয়ে
রোদের কথায় রুহি লজ্জা পেয়ে মুচকি একটা হাসি দিল। রুহি নিজেকে সামলে নিয়ে, রুহি আমি গেলাম। আর এই যে হ্যাঁ যা করার তাড়াতাড়ি করো, তা না হলে কিন্তু আমি সত্যি সত্যি ওই লুচুটাকে বিয়ে করে ফেলব বলে দিল। দুষ্টু হাসি দিয়ে বলে রুহি দৌড়ে পালাল। রোদ কিছুক্ষণ রুহির যাওয়া দিকে তাকিয়ে রইল। রোধু সেটা তো করতেই হবে মেরি ধানি লঙ্কা। ওই আয়ানকে তো আমি মনে মনে ভাবছে। রাজ কি দেখা হলো রুহিকে? হঠাৎ করে রাজ এসে দুষ্টু হাসি দিয়ে, রোদ আরে দোস্ত ভালোভাবে দেখলাম কই? আন্টি তো আবার কাবাবে হাড্ডি হলো, মন খারাপ করে। রাজ হাহা আহারে আমার বেচারা দোস্ত। আচ্ছা দোস্ত একটু ওয়েট কর, বিয়ে পর ভালো করে দেখে নিস ওকে। আচ্ছা আচ্ছা এবার চল। দুষ্টু হাসি দিয়ে রোদ হু বাট কই কৌতূহল হয়ে। রাজ হলুদের অনুষ্ঠানে। চলো চল। রোদকে টেনে হলুদের অনুষ্ঠানে রাজ নিয়ে গেল। অনেকটা সময় পার হয়ে গেছে। এর মধ্যে রুহির হলুদের অনুষ্ঠান শেষ। অতিথিরা যে যার মতো বাসায় চলে গেছে। রুহির ফ্রেন্ডরাও। পরের দিন সকাল থেকে শুরু হয়ে গেছে বিয়ের নানা তোড়জোড়। আজ রুহি আর আয়ানের বিয়ে। দেখতে দেখতে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল। বধূ বেশে রুহি সম্পূর্ণ তৈরি। রুহিকে দেখে আজকে ছোট্ট একটা লাল টুকটুকে বউ মতো লাগছে। বউ না, নতুন বউ। বিয়ে নিয়ে সবসময় রুহির অনেক অনেক প্ল্যান ছিল। বিয়েতে এটা করবে, এইটা করবে, কিভাবে ফটোশ্যুট করবে, বিয়েতে কি ড্রেস পরবে, কি জুয়েলারি পরবে, রোদই বা কি পরবে, এইসব নিয়ে বরাবরই রুহি রোদের কাছে বায়না ধরত। রোদ ও কোনো উপায় না পেয়ে পাগলিটার সব বায়না মেনে নিত। আজ সেই রুহির বিয়ে, তাও বিনা প্ল্যান করেই সব করা। বিয়ের আর কিছুক্ষণ বাকি। আয়ানের মধ্যে বর বেশে উপস্থিত হয়ে গেছে। সবাই বর দেখতে চলে গেছে, শুধু রুহি ছাড়া। রুহি রুমে একলা কনে বেশে চুপচাপ বসে আছে। এতক্ষণ সবার সামনে রুহি হাসি মুখে থাকলেও মনে মনে খুব কষ্ট হচ্ছিল রুহির। সাথে ভয় তো আছেই। এখন সবাই চলে যাওয়ায় ভয়টা যেন আরও বেড়ে গেল রুহির। রোদের বলায় অভিনয় করা হাসি আর রুহির মুখে নেই। প্রচণ্ড ভয় করছে রুহি। এক মুহূর্তে জন্য কেন যেন রুহির মনে হচ্ছে ও হয়তো চিরদিনের মতো রোদকে হারিয়ে ফেলবে। আর কখনো হয়তো ওদের এক হওয়া হবে না। আর কখনো হয়তো রোদকে বলা হবে না ভালোবাসি। আর কখনো হয়তো রোদের বুকে মুখ লুকানো হবে না রুহির। আর কখনো হয়তো কান্না করলে বারণ করে মুখ মুছে দেওয়ার কেউ থাকবে না। আর কখনো হয়তো রোদকে জড়িয়ে ধরা হবে না। আর কখনো হয়তো দুজনের একসাথে হাত ধরে হাঁটা হবে না। আর কখনো হয়তো রোদের সাথে পাগলামি করা হবে না। আর কখনো হয় রোদের কাছে হাজারো বায়না ধরা হবে না। আর কখনো হয়তো রোদকে নিজের করে পাওয়া হবে না রুহির। লাস্ট মুহূর্তে রোদ যদি কিছু না করে তাহলে হয়তো সবকিছু শেষ হয়ে যাবে। সবকিছু মানে সবকিছু। হয়তো আয়ানের সাথেই রুহির বিয়েটাও হয়ে যাবে। সবাইকে ছেড়ে, রোদকে ছেড়ে রুহিকে চলে যেতে হবে ভাবতেই রুহির চোখ দিয়ে কিছুটা জল গড়িয়ে পড়ল। হঠাৎ বর্ষা এসে, বর্ষা এই আপু তুমি কান্না করছো কেন? একদম কান্না করবে না বলে দিলাম। কি হয়েছে তোমার? করুণ ভাবে। রুহি তেমন কিছু না বর্ষা। আসলে সবাইকে ছেড়ে চলে যেতে হবে তো তাই। চোখের জল মুছতে মুছতে। বর্ষা আমি জানি এই জন্য তুমি কান্না করছো না। রোদ ভাইয়ার কথা ভেবে কান্না করছো না? আপু আর যাই হোক, রোদ ভাইয়া আর তোমার জুটিটা কিন্তু সেই। দুজনেই লাভ ফর ইচ আদার। দেখো রোদ ভাইয়ার সাথেই তোমার বিয়ে হবে। মুচকি হেসে
বর্ষা কথা শুনে এক মুহূর্তের জন্য রুহি অবাক হয়ে গেল। নিজেকে সামলে নিয়ে, রুহি মানে তুই সব জানিস? ভ্যাবাচে কায়া খেয়ে। বর্ষাহু তোমরা যখন হলুদের দিন কথা বলছিলে তখন আমি সব শুনেছি। আগে থেকে কিছুটা আন্দাজ করেছিলা, বাট সেদিন সিউর হয়ে গেছি। হেসে রুহি বর্ষাকে কি বলবে বুঝতে পারছে না। ও চুপ করে আছে। হঠাৎ রুহি আম্মু এসে। রুহির আম্মু এই রুহি চল তাড়াতাড়ি করে। রুহি কোথায়? অবাক হয়ে। রুহির আম্মু কোথায় আবার, বোকা মেয়ে। হলো ঘরে চল। বিয়েটা তো ওইখানেই হবে না। হেসে রুহির আম্মু কথা শুনে রুহি আরও ভয় পেয়ে গেল। আর কিছুটা সময় বাদে ওর আর আয়ানের বিয়ে। কিন্তু এই রোদটা কই? রুহি রোদ তুমি কই? রোদ, রোদ আমার বিয়ে, প্লিজ তাড়াতাড়ি চলে এসো। প্লিজ, মনে মনে করুণ সুরে। রুহির আম্মু কিরে চল, বিরক্ত হয়ে। রুহি হু চলো বলে করুণভাবে একবার বর্ষা দিকে তাকিয়ে ওর আম্মুর সাথে চলে গেল। রুহিকে হলো ঘরে নেওয়া হলো। সেখানে আয়ান ও আর বাকি সবাই রয়েছে, সাথে রুহির বেস্টুগুলোও। সবাই আছে শুধু রোদ ছাড়া। রুহির চোখ বারবার রোদকে খুঁজছে। বিয়ে পোড়ানোর কাজ শুরু হয়ে গেছে। হুজুর মশাই রুহিকে কবুল বলতে বলছে, কিন্তু রুহির সেদিকে কোনো খেয়ালই নেই। ওর চোখ তো শুধু রোদকে খুঁজছে বারবার। হুজুর মশাই বলো মা কবুল। রুহির উদ্দেশ্য। রুহি রোদ তুমি কই? রোদ আমার বিয়ে হয়ে যাচ্ছে। তুমি কোথায় গেছ? রোদ প্লিজ তাড়াতাড়ি চলে এসো প্লিজ রোদ। প্রায় কান্না করে মনে মনে। হুজুর মশাই বলো মা কবুল। আবারও রুহি বলছে না দেখে। রুহি কবুল বলছে না দেখে রুহির আব্বু রেগে। রুহির আব্বু কি হয়েছে, কবুল বলছো না কেন? রেগে ধমক দিয়ে। রুহি ওর আব্বু ধমক শুনে ভয় ভয় যেই কবুল বলতে যাবে ঠিক সেই সময়ে। রুহি তুমি কবুল বলবে না? প্রথমেই দুঃখিত। আপনাদের বিয়ের অনুষ্ঠানে হঠাৎ করে এভাবে চলে আসার জন্য। হঠাৎ আননোন একটা মেয়ে এসে চেঁচিয়ে বলল। মেয়েটার কোলে 6 থেকে 7 মাসের একটা ফুটফুটে মিষ্টি বেবি। সবাই অবাক হয়ে মেয়েটার দিকে তাকালো। রুহিও। রুহির আব্বুকে তুমি? আর এখানেই বাকি চাই? গম্ভীর হয়ে। মাফ করবেন, আমি রিয়া, ধানমন্ডিতে থাকি। আর এ হলো আমার ছেলে আয়াস। আর আমার এখানে আসাটা আজকে খুব দরকার ছিল, তাই আসতে বাধ্য হলাম। আপনাদের অনুষ্ঠানটা নষ্ট করার জন্য আমি সত্যি দুঃখিত। কিন্তু বিশ্বাস করুন আমি খারাপ কোনো উদ্দেশ্য এখানে আসিনি। আয়ানের আব্বু এই মেয়ে তুমি কি বলতে চাইছ? ঠিক করে বলে বিদায় হও তো। খারাপ কোনো উদ্দেশ্য আসেনি তো কি ডং করতে আসছো নাকি? এখানে একটা বিয়ের অনুষ্ঠান চলছে বুঝলে, কি বলবে বলে বিদায় হও। কিছুটা রেগে চেঁচিয়ে। প্লিজ আপনি চেঁচাবেন না, শান্ত হয়ে আমার কথাটা শুনুন। আর আমি সব বলছি বলার জন্যই তো আমার এখানে আসা না। আজ না বললে হয়তো আমার জীবনের মতো রুহির জীবনটাও নষ্ট হয়ে যাবে। রুহিকে উদ্দেশ্য করে। রুহি মানে? আর আপনি আমার নাম জানলেন কি করে? অবাক হয়ে বলছি সব বলছি। আয়ান আমার স্বামী। আমাদের 5 বছর রিলেশন করার পর বিয়ে করেছি। আর আমাদের বিয়ে হয়েছে 2 বছর হল। আয়াস আমার আর আয়ানের ছেলে। মেয়েটার কথা শুনে সবাই এক মুহূর্তের জন্য হা হয়ে গেল, বিশেষ করে রুহির আব্বু। সবাই কৌতূহল হয়ে আয়ানের দিকে তাকালো। আয়ান থতমত খেয়ে গেছে হঠাৎ করে রিয়াকে এখানে দেখে। রিয়া যে হঠাৎ করে এভাবে চলে আসবে আয়ান সেটা কখনোই ভাবতে পারেনি।
আয়ান নিজেকে সামলে নিয়ে, আয়ান এই মেয়ে কি বলছো তত তুমি এসব? থতমত করতে করতে, রিয়া সত্যিটাই তো বলাম আয়ান। আমি জানি তুমি আমাকে আর আমার সন্তানকে অস্বীকার করবে, তাতে আমার কিচ্ছু বলার নেই। আমি শুধু চাই আমার মতো যাতে আর কারো জীবন নষ্ট না হয়। আর তোমার কাছে আমার রিকোয়েস্ট, শুধু শুধু মিথ্যা বলো না আয়ান। আমি আমার বা আমার ছেলে অধিকারের জন্য এখানে আসিনি। আমি শুধু এসেছি রোদ ভাইয়ার কথা ভেবে। তুমি কেন ওদের ভালোবাসার মাঝে দেয়ালের মতো দাঁড়িয়ে আছো? আর কেনই বা রুহির জীবনটাকে নষ্ট করতে উঠে পড়ে লেগেছ? প্লিজ এটা করো না, বন্ধ করো এসব প্লিজ। করুণ ভাবে, রুহির আব্বু এই মেয়ে কি বলছো তুমি এসব? তোমার কাছে কোনো প্রমাণ আছে? রেগে, রিয়া জানতাম এটা বলবেন। হ্যাঁ আছে, এই হলো আমাদের কোর্ট রেজিস্টার সার্টিফিকেট আর বিয়ে ছবি। ব্যাগ থেকে বের করে সবাইকে দেখালো রিয়া। সবাই সবকিছু দেখে রেগে আগুন হয়ে গেল, বিশেষ করে রুহির আব্বু। উনি রেগে আয়ানের সামনে গিয়ে দাঁড়াল। আয়ান আঙ্কেল। রুহির আব্বু কোনো কিছু না ভেবে ঠাস করে আয়ানের গালে একটা চড় বসিয়ে দিল। রুহির আব্বু, তোমার সাহস কত বড়, তুমি আমার মেয়ের সাথে চিট করতে চাইছিলে? তোমাকে তো আমি পুলিশে দেব। রেগে, আয়ান আঙ্কেল আমার কথাটা তো শুনুন। করুণ ভাবে, রুহির আব্বু, জাস্ট সেট আপ এন্ড জাস্ট গেট আউট। ভালোই ভালোই বলছি যাও, তা না হলে কিন্তু আমি পুলিশকে ডাকতে বাধ্য হব। রেগে, আয়ান পরিস্থিতিটা বুঝে উঠতে পেরেছে। ও বুঝতে পারছে এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, তাই চুপচাপ মাথা নিচু করে আয়ান চলে গেল, সাথে পুরো বরযাত্রী। আয়ান চলে যাওয়ায় রোদ মুচকি হেসে রুহির সামনে এসে দাঁড়াল। রোদকে দেখে রুহির মুখে মিষ্টি একটা হাসি ফুটে উঠল, আর রোদ আসলে কি করতে চেয়েছিল সেটাও রুহি সহ সবাই বুঝতে পারল। প্রায় আধ ঘন্টা কেটে গেছে, সবাই চুপচাপ হলো, ঘরে বসে আছে। রুহিকে ঘিরে রেখেছে রিমি, তুলি, তাপ্তি, রিশা, বর্ষা। সকলেই বিয়েটা না হওয়ায় খুব খুশি, শুধু রুহির আব্বু ভয় তা প্রকাশ করতে পারছে না। অন্যদিকে রোদ, নীল আর রাজকে নিয়ে যেন কথা বলছে, আরেক পাশে রোদের আব্বু রুহির আব্বুকে মাথা ঠান্ডা করতে সাহায্য করছে। আর কি যেন বুঝাচ্ছে। কিছুক্ষণ পর রোদ আস্তে আস্তে ধীর পায়ে সংকোচ করতে করতে রুহির আব্বুর সামনে গিয়ে দাঁড়াল। রোদ আঙ্কেল, আমার আপনার সাথে কিছু কথা ছিল। থতমত করতে করতে, রোদের কথায় রুহির আব্বু ভ্রু কুঁচকে রোদের দিকে তাকাল। আশেপাশের সবাইও। রুহি তো কিছুটা ভয় পেয়ে গেছে রোদের কাণ্ড দেখে। রোদ যে ওদের ব্যাপারটা নিয়েই কিছু একটা বলতে গেছে ওর আব্বুকে, এটা বুঝতে রুহির আর বাকি রইল না। খুব টেনশন হচ্ছিল রুহির, আবার খুব ভালোও লাগছিল এটা ভেবে রোদের এতটা সাহস দেখে। রোদ যে আদৌ কিছু করতে পারবে এটা রুহি ভাবতেই পারেনি। অ্যাট লাস্ট রোদ এত বড় একটা কাণ্ড করে ফেলেছে, ভাবা যায়। এখন শুধু রুহির প্রার্থনা এটাই, রোদ যেন ওর আব্বুকে ওদের ব্যাপারটা ভালোভাবে বুঝিয়ে বলতে পারে। আর ওর আব্বুও যেন রোদের সব কথা বুঝে ওদের সম্পর্কটা মেনে নেয়। রুহির আব্বু কি বলো? গম্ভীর হয়ে, রোদ আঙ্কেল, আসলে আমি কিছুটা ঘাবড়ে গিয়ে। রোদের আব্বু, এই রোদ কি আমি শুরু করেছিস? কি বলবি বলে ফেল না। বিরক্ত হয়ে, রোদ, আসলে আঙ্কেল, আমি আপনার মেয়েকে ভালোবাসি। আমি রুহিকে বিয়ে করতে চাই, হঠাৎ করে বলে ফেলল। রোদের আব্বুসহ আর রুহির রোদের ব্যাপারটা সবাই অবাক হয়ে গেল রোদের কথা শুনে। যদিও রুহির আব্বু ব্যাপারটা কিছুটা জানত যে এটা রোদের আবেগ ছিল, কোনো ভালোবাসা টালোবাসা না, কিন্তু রোদের সাহস দেখে উনি ও আজকে অবাক।
রোদের এটা যে আবেগ নয় এটা উনি বুঝতে পারল। কারণ আবেগে পড়ে ভালোবাসা যায়, বিয়ে করা যায় না। রুহির আব্বু হোয়াট? কি বলছো তুমি, বুঝতে পারছো? কিছুটা রেগে। রোদজি আঙ্কেল, আমি বুঝেই কথাটা বলেছি। আমি আপনার মেয়েকে অনেক বেশি ভালোবাসি। ওকে বিয়ে করতে চাই। এটা আমার আবেগ না, ভালোবাসা। শুধু আমি নই, ও আমাকে অনেক ভালোবাসে আঙ্কেল। হ্যাঁ, আমি জানি আপনি আমার থেকে আপনার মেয়েকে অনেক অনেক বেশি ভালোবাসেন। সেই তুলনায় হয়তো আমি কিছুই না। কিন্তু আমি আপনাকে এটুকু কথা দিতে পারবো, আমি আপনার মেয়েকে হয়তো আপনার চেয়ে বেশি ভালোবাসতে পারবো না, কিন্তু ওকে হ্যাপি রাখার জন্য যতটুকু ভালোবাসা দরকার তার কখনো কমতি হবে না। আমি ওকে আয়ানের মতো রাজ্যরানী করে রাখতে পারবো না ঠিকই, কিন্তু আমার রাজ্য রানী করে রাখতে পারবো। আমি হয়তো রুহিকে অনেক বেশি সুখী করতে পারবো না, কিন্তু এটা বলতে পারি ওর চোখ থেকে কখনো এক ফোঁটা জল গড়িয়ে পড়তে দেব না। আর সবচেয়ে বড় কথা, আমরা দুজন দুজের হাত ধরে একসাথে সারা জীবন থাকতে চাই আঙ্কেল। প্লিজ আমাদের চাওটা এত সহজে নষ্ট করে দেবে না প্লিজ। রোদ করুণ সুরে বলল। এতক্ষণ মুগ্ধ হয়ে সবাই রোদের কথা শুনছিল। রোদের আব্বু তো কিছু জানতই না। উনি তো পুরোই অবাক সব জানতে পেরে। রুহির আব্বু চুপচাপ গম্ভীর হয়ে রোদের কথা মনোযোগ সহকারে শুনছিল। তারপর উনি নিজেকে সামলে নিয়ে, রুহির আব্বু, রুহি, 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 রেগে চেঁচিয়ে। হঠাৎ করে রুহির আব্বু এমন চেঁচানো দেখে সবাই কিছুটা ভয় পেয়ে গেল। রোদও। না জানি আঙ্কেল এখন হুট করে কি করে বসে এটা ভেবে। রুহি ভয়ে ভয়ে ওর আব্বু সামনে এসে দাঁড়াল। রোদ ওর পাশেই দাঁড়িয়ে আছে। রুহি নিজেকে সামলে নিয়ে, রুহি, হু আব্বু, ভয় ভয়। রুহির আব্বু, রোদ যা বলছে তা কি সত্যি? তুমি কি রোদকে ভালোবাসো? গম্ভীর হয়ে রুহির ওর আব্বু প্রশ্ন শুনে কিছুটা ভ্যাবাচেকায়া খেয়ে গেল। কিছুটা ভয়ও পাচ্ছে। রোদের দিকে তাকিয়ে দেখল রোদ কিছু একটা শোনার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। রোদকে দেখে রুহি কিছুটা সাহস পেল। রুহি, হ্যাঁ আব্বু, মাথা নিচু করে। রুহির ওর শুনে ওর আব্বুর আর কিছু বলার রইল না। কিছুক্ষণ উনি চুপচাপ থাকল। কিছুক্ষণ পর, রুহির আব্বু, ইফরান, আমার মেয়েকে তোর ঘরের বউ করে নিয়ে যেতে তোর কোনো সমস্যা আছে? মুচকি হেসে রোদের আব্বু উদ্দেশ্য। সবাই রুহির আব্বুর কথা শুনে অবাক। বিশেষ করে রোদ আর রুহি। এত সহজে উনি ব্যাপারটা মেনে নেবে সেটা ওরা ভাবতেও পারেনি। রোদের আব্বু, আরে দোস্ত, কি যে বলিস না, এটা তো আমার সৌভাগ্য, তোর মেয়ে আমার ঘরের বউ হবে। এতদিনে আমার একটা মেয়ে পাওয়ার আশা পূরণ হবে তাহলে। আমি রাজি। আর ভেবে দেখেতে আমাদের বন্ধুত্বের সম্পর্কটা আরো গভীর হবে। মুচকি হেসে রুহির রোদ বিশ্বাসই করতে পারছে না দুই পরিবারের কর্তা এত সহজে ওদের ব্যাপারটা মেনে নিয়েছে। হঠাৎ রুহির আব্বু বলে উঠল। রুহির আব্বু, ঠিক আছে রোদ, আমরা রাজি এই বিয়েতে, কিন্তু আমার একটা শর্ত আছে। ভিলেনের মতো হেসে। রোদ, কি শর্ত আঙ্কেল? ভ্যাবাচেকায়া খেয়ে। রুহির আব্বু, এখন তোমাদের বিয়েটা হচ্ছে না। রোদের উদ্দেশ্য। রোদ মানে? অবাক হয়ে। রুহির আব্বু, মানে তুমি আগে স্টাডি শেষ করো, তারপর ভালো একটা চাকরি করে নিজের কেরিয়ার ঠিক করো, তারপর বিয়ে। আমি তো আর যার তার হাতে আমার মেয়েকে তুলে দিতে পারি না। আর আমার মেয়েকে বিয়ের পর তার শ্বশুর মশাই চালাবে, সেটা তো আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। তাই আমি চাই তোমরা দুজনই নিজের কেরিয়ারটা আগে ঠিক করো, তারপর বিয়ে। আর এর মধ্যে রুহিও স্টাডি শেষ হয়ে যাবে। ও ওর কেরিয়ারে ফোকাস করতে পারবে। কি ঠিক বলাম তো ইফরান?
এতে তোর কোনো অমত নেই তো? রোদের আব্বু উদ্দেশ্য। রোদের আব্বু এখানে অমতের কি আছে? ঠিকই তো বলেছি। তুই ঠিক ডিসিশন নিয়েছিস। হেসে। রুহির আব্বু কি রোদ তোমার মতামত কি বলো? হেসে। রোদ আমি রাজি আঙ্কেল। কোনো কিছু না ভেবে 1 সেকেন্ড বলে দিল। রোদের কথা শুনে রুহি রোদের দুজনের আব্বু খুশি হয়ে সেখান থেকে চলে গেল। আর বাদ বাকিরাও। সবাই রোদ আর রুহিকে কিছুক্ষণের জন্য একা ছেড়ে দিল। রিমি, তুলি, রাজ, তাপ্তি, বর্ষা, নীল, রিশা সবাই আজ খুব 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 খুশি। রুহি রোদ তো আছেই। অন্যদিকে রুহি তো ভেবেই নিয়েছিল আয়ানের সাথে ওর বিয়েটা হয়ে যাবে। কিন্তু লাস্ট মুহূর্তে কি থেকে কি হয়ে গেল রুহি সেটা ভাবতেই পারছে না। ও এখনো বিশ্বাস করতে পারছে ওদের সম্পর্কটা সবাই মেনে নিয়েছে। কেউ ওদের আর আলাদা করতে পারবে না। রোদ এই যে ধানি লঙ্কা কেমন দিলাম? দুষ্টু হাসি দিয়ে। রুহি রোদের কথা শুনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করল। রুহি কান্না দেখে রোদ পুরোই অবাক। রোদ দৌড়ে রুহির সামনে গেল। রোদ কি হয়েছে, তুমি কাঁদছ কেন? সব কিছু তো ঠিকই হয়ে গেছ। এই একদম কান্না করবে না। রুহির ফেস মুছতে মুছতে নিজেও প্রায় কান্না করে। রুহি তুমি খুব 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 পচা রোদ। আমাকে বলে গেলে কি হতো? কতটা টেনশন হচ্ছিল আমার তুমি জানো? আমি তো ভেবেই নিয়েছিলাম আমার আয়ানের সাথে বিয়েটা হয়েই যাবে। তোমাকে আমি চিরদিনের মতো হারিয়ে ফেলব। লাস্ট মুহূর্তে কতটা কষ্ট হয়েছিল আমার তুমি জানো? কান্না করে রোদের বুকে আঘাত করতে করতে। রোদ ইস আমি বুঝি সেটা হতে দিতাম। ভালোবাসি তোমাকে। আচ্ছা আচ্ছা বাদ দেও, সরি বাবা। আর এমন হবে না। রুহির দিকে তাকিয়ে। রুহি আমি জানি তুমি আবারও এমনটা করবে। কেঁদে কেঁদে। রোদ করব না তো এই দেখো কান ধরছি। আর হবে না এমন। প্রমিস। কান ধরে। রোদকে কান ধরতে দেখে রুহি রোদের বুকে আঘাত করা থামিয়ে দিয়ে রোদকে জড়িয়ে ধরল। রুহি ওকে এবারের মতো মাফ করলাম। কান্না থামিয়ে কিছুটা হেসে। রোদ লাউ ইউ আমার পিচ্ছিটা। রুহির ঠোঁটে একটা কিস করে। রুহি লাভ ইউ টু, লজ্জা পেয়ে। রোদ এটা কি হলো? ভ্রু কুচকে। রুহি কই কি হলো? অবাক হয়ে। রোদ আমি যে আরেকটা জিনিস দিলাম সেটার রিটার্ন কে দেবে? দুষ্টু হাসি। রুহি রোদ কথা বুঝতে পেরে না বুঝার ভান ধরে। রুহি কোনো জিনিস? মিটিমিটি হাসতে হাসতে। রোদও বুঝতে পারছো না, ওকে দেখো, বলে রোদ আচমকা রুহির ঠোঁটে অনবরত কয়েকটা লিপ কিস করে বসল। এবার রুহির রোদের কাণ্ড পুরো হা হয়ে গেল। নিজেকে কোনো রকমে সামলে নিয়ে। রুহি এটা কি হলো? রেগে। রোদ তুমি না বুঝতে পারোনি তাই বোঝালাম। আমারটা রিটার্ন করো এবার। দুষ্টু হাসি দিয়ে। রুহি রোদ তুমি না? নানা কোনো রিটার্ন টিটার্ন নেই বুঝলে? হেসে। রোদ এটা কিন্তু ঠিক না, আমার লাগবে লাগবে আর লাগবে, অভিমান করে রেগে। রুহি ওকে ওকে বাবা দিচ্ছি। কিছুটা লজ্জা পেয়ে। রোদ হু তাড়াতাড়ি, দুষ্টু হাসি নিজের ফেসটা রুহির সামনে এনে। রুহি ধুর এভাবে হবে না। বিরক্ত হয়ে। রোদ তো কিভাবে হবে? অবাক হয়ে। রুহি জানি না। আচ্ছা রোদ কিভাবে করব? আমতা আমতা করতে করতে। রোদ হাহাহা কিভাবে করবে মানে? আমি যেভাবে করেছি সেভাবে। হেসে। রুহি ওই একদম হাসবে না তাহলে কিন্তু করব না। মুখ ভেঙচি দিয়ে। রোদ এই না না। আর হাসব প্লিজ দেও।
লজ্জা পেয়ে। রুহি ওকে ঠিক আছে চোখ বন্ধ করো। লজ্জা পেয়ে। রোদ আবার চোখ কেন বন্ধ করব? ভ্যাবাচে কায়া খেয়ে। রুহি ধুর আমার দিতে লজ্জা করবে না বুঝি? চোখ বন্ধ করো না। বাচ্চাদের মতো করে লজ্জা পেয়ে। রোদের রুহির কথা শুনে প্রচণ্ড হাসি পাচ্ছিল, কিন্তু রুহি রেগে যাবে বলে নিজের হাসি আটকিয়ে রেখেছে। রোদ ওকে ওকে এই যে চোখ বন্ধ করলাম, এবার তো দেও, মুচকি হেসে। রোদ চোখ বন্ধ করাই রুহি মুগ্ধ হয়ে রোদের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। সত্যি রোদকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে আজ, যেটা রুহি এতক্ষণ খেয়ালই করেনি। রুহির রোদের দিকে অপল দৃষ্টিতে তাকিয়ে আছে, আর লজ্জা পেয়ে মিটিমিটি হাসছে। রোদ কোনো কিছু ফিল করতে না পেরে। রোদ রুহি কই? বিরক্ত হয়ে। রোদের শব্দে রুহি নিজের পলক ফেলে। রুহি হু আছি তো, দুষ্টু হাসি দিয়ে। রোদ আর কতক্ষণ চোখ বন্ধ করে রাখব? দেও না। কি হলো? বিরক্ত হয়ে। রোদের কথা শুনে রুহির খুব হাসি পাচ্ছে। কিছুক্ষণ রুহি কিছু একটা ভেবে আস্তে আস্তে রোদের সামনে গিয়ে দাঁড়াল। রুহি রোদের খুব কাছে এগিয়ে গেল। রোদের সামনে যেতেই রুহি হার্টবিট বাড়তে শুরু করল। রোদ রুহি যে ওর সামনে দাঁড়িয়ে আছে তা অনুভব করতে পারছে। রোদ রুহির হার্টবিটের শব্দ শুনতে পাচ্ছে। রুহি এখন রোদের খুব কাছে। যতটা কাছে থাকলে কেউ কারে নিঃশ্বাসের শব্দ শুনতে পায় ততটা কাছে। আর একটু হলেই রুহি রোদের ঠোঁট স্পর্শ করতে পারবে, রোদকে কিস করতে পারবে। কিন্তু রোদকে কিস করতে রুহির খুব সংকোচ বোধ করছে। কি করবে? কিভাবে করবে? আদৌ করবে কিনা না এই নিয়ে সংকোচ করছে রুহি। রোদ আরও কিছুক্ষণ ওয়েট করে বিরক্ত হয়ে। রোদ রুহি কই তুমি? কিছুটা রেগে। রুহি কিছু বলছে না। শুধু রুহির হার্টবিটের ধুক ধুক শব্দ শুনতে পাচ্ছে রোদ। রোদ রুহি আমি আর 1 থেকে 3 পর্যন্ত গুনব, এর মধ্যে তুমি যদি না দেও তাহলে আর দিতে হবে, আমি চোখ খুলে ফেলব বলে দিলাম, এই শুরু করলাম। 1, 2, 3। পুরোটা বলার আগেই রুহি নিজের ঠোঁট দিয়ে রোদের ঠোঁট দুটো চেপে ধরে কিস করে রোদকে চুপ করিয়ে দিল। রোদ রুহির ঠোঁটের স্পর্শ পেয়ে চোখ বন্ধ করা থেকে চোখ খুলে ফেলল। রোদ চোখ খুলতেই প্রথমে রুহির দিকে তাকাল। রোদের চোখ সাথে চোখ পড়তেই যেতে রুহি লজ্জা পেয়ে কিস করা থেকে সরে গিয়ে দৌড়ে পালিয়ে যেতে নিলেই সামনে তাকিয়ে রুহি পুরোই অবাক। রুহি সামনে এসে দাঁড়াল রিমি, তুলি, রাজ, তাপ্তি, বর্ষা আর রিশা। সবাই একসাথে বলে উঠল, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে রুহি, হেসে। রুহি পুরো অবাক ওদের সবার কাণ্ড দেখে। রুহি তো বলেই গিয়েছিল আজ ওর বার্থডে। একে বিয়ের টেনশন, 2 রোদকে হারানোর ভয়, সব মিলিয়ে রুহি নিজের বার্থডের কথাই বলেই গিয়েছিল। ওর বেস্টুরা এটা কখনো ভুলতে পারে না, সেটা রুহি খুব ভালো করে জানত, আর আজ তো তা আবার ও প্রমাণ হয়ে গেল। সবাই রুহির দিকে মুচকি একটা হাসি দিয়ে তাকিয়ে আছে। আর রুহি সবার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। রুহি তো প্রায় বলেই গেছে রোদ একটু আগে ওর সাথে ছিল। রোদের কথা মনে পড়তেই রুহি হন্তদন্ত হয়ে পিছনে ফিরে তাকাল। রুহি পেছনে তাকাতেই দেখল রোদ এক গাল হাসি নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। রুহি তাকাতেই রোদ আস্তে আস্তে রুহির সামনে এসে দাঁড়িয়ে বলে উঠল, রোদ হ্যাপি বার্থডে টু ইউ আমার ধানি লঙ্কা। রুহির দিকে তাকিয়ে হেসে। রুহি রোদের দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিল। এক মুহূর্তের জন্য রুহির মনে হচ্ছে এটাই হয়তো ওর কাছে পরম পাওয়া। নিজেকে সামলে নিয়ে, রুহি আজ আমার বার্থডে, আমি তো ভুলে গেছিলাম। তোরা সবাই মনে রেখেছিস, আমি তো ভাবতেই পারছি না। সবার দিকে তাকিয়ে তাপ্তি, নানা রুহি সব প্লেন তো রোদের, আমরা তো জাস্ট মনে রেখেছি।
দুষ্টু হাসি। তাপ্তি কথায় রুহি আরেকবার লজ্জা পেয়ে রোদের দিকে তাকাল। রোদ চুপচাপ দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। হঠাৎ কোথা থেকে নীল এসে, নীল, এই সরো আমার শালি আধি ঘরোয়ালির জন্মদিন বলে কথা। আর কোনো সেলিব্রেশন হবে না। এটা হতে পারে? দুষ্টু হাসি দিয়ে রুহির ফেভারেট চকলেট কেক নিয়ে হাজির। রুহি, ওহ জিজু, তুমি না? আমার পছন্দগুলো কত ভালো বোঝো তুমি। আর এই হনুমানটাকে দেখো, চুপচাপ দাঁড়িয়ে আবুলের মতো শুধু হাসছে। রোদকে উদ্দেশ্য করে মজা করে। রোদ, ওহো, এখন নীল ভাইয়া ভালো হয়ে গেল না? ভাইয়াকে জিজ্ঞেস করো। জিজ্ঞেস করো কে চকলেট কেকর আনতে বলেছে। কিছুটা জেলাস হয়ে। নীল, আরে হয়েছে হয়েছে, তোরা দুটো আবার ঝগড়া শুরু করিস না প্লিজ। রুহি কেকটার কথা রোদি বলেছে। মুচকি হেসে রুহি হু বলে আমাকে উদ্ধার করেছে আর কি। রোদের দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে। রোদ ওই শুরু হলো পেঁচার মতো মুখ ভেঙচি দেওয়া হাহা, রুহিকে রাগানোর জন্য হেসে। রুহি, আপু আপু, রেগে চেঁচিয়ে। রিশা, কি হলো আবার? বিরক্ত হয়ে। রুহি, তোমার দেবরকে চুপ করতে বলবে, তা না হলে আমি কিন্তু ওকে গলা টিপে মেরে ফেলব। রেগে। রোদ, কি গলা টিপে মারবে? পারবে মারতে আমাকে? হাসতে হাসতে। রুহি, আপু, ওই পোলা পারবো না কেন রে? তুই কে যে তোকে মারতে পারবো না? অনেক রেগে। আর রোদ এটাই চাচ্ছিল রুহিকে রাগাতে। রোদ, ও কেউ না আমি? তাহলে মারো দেখি, তোমার কত সাহস। দুষ্টু হাসি দিয়ে। রুহি, আমার সাহস নিয়ে কথা? তোকে তো আমি। রোদের দিকে দুহাত বাড়িয়ে গলা টিপ দেওয়ার ভঙ্গিতে রেগে সামনে দিকে এগিয়ে যেতেই রোদ তা দেখে দৌড়ে পালাল। রুহি রেগে রেগে রোদের পেছনে পেছনে ছুটে গেল। বর্ষা, এই রুহি আপু, কেকটা। পেছনে থেকে ডেকে হতাশ হয়ে। রিশা, এই বর্ষা চুপ, ওদের একা ছেড়ে দে। মুচকি হেসে। চলবে।